বিশ্বের যতগুলো যাতায়াত মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বর্তমান সময়ে জনপ্রিয় যাতায়াত মাধ্যম হচ্ছে রেল। কক্সবাজার রেল স্টেশনে রয়েছে এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় রেল স্টেশন। ঝিনুকের আদলে তৈরি করা এই রেল স্টেশনটি 2023 সালের ডিসেম্বর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা রেলে চেপেই কক্সবাজার ভ্রমণে আসছেন এবং এখান থেকেই রেলে চেপে নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। কক্সবাজার রেল স্টেশনের আশেপাশের চিত্র এবং কক্সবাজারের মানুষের কিন্তু দীর্ঘদিন ধরেই একটু অভিযোগ ছিল, কিন্তু আজকে আমরা খোঁজ নিয়ে দেখলাম সেই ধরনের অভিযোগের অব্যবস্থাপনার কিছুটা অবসান ঘটেছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা সানন্দে বলছেন যে এখন অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে, মুহূর্তের মধ্যে আগের মতো উধাও হয়ে যাচ্ছে না। আজকে যে আমি গত বুধবার আসলাম সেটা পাই নাই, তো আলহামদুলিল্লাহ মানে আমাদের যতগুলো সিট আমরা আসছি হচ্ছে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে আমাদের শিক্ষক পরিবার এবং মানে সফর হিসেবে আসলাম। তো আমাদের 81 জন স্টাফ আছি, এই 81 জনের স্টাফের আমরা টিকিট পাইছি। আসার পথে আমরা টিকিট পেয়েছি এবং যাওয়ার পথে ইনশাআল্লাহ আমরা টিকিট। আর ঝিনুকের আদলে যে রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছে, ঝিনুকের আশেপাশে আগে অব্যবস্থাপনা, ময়লা আবর্জনা, চিপসের প্যাকেট সহ নানান কিছু পড়ে থাকতে দেখা যেত, কিন্তু বর্তমানে আমরা ঝিনুকের পাশে দেখতে পাচ্ছি একেবারে ফুলের বাগান তৈরি করা হচ্ছে, সবুজ বেষ্টনী গড়ে তোলা হচ্ছে। এখানে কিছু মানুষ কাজ করছেন বৃক্ষরোপণের জন্য। আমরা একটু দেখাতে চাই, এখানে নানান ধরনের ফুলের বাগান করা হচ্ছে, কাজ করা হচ্ছে। কবে থেকে এই কার্যক্রম হাতে নিয়েছেন? হত তুইতে হাস গরম দেইন ফুলের বাগান তো সুন্দর লাগে, অনেকখানিক কাইন অনেকখানিক এই যে সাথে কথা বলার জন্য আসছেন। আপনারা কি রেল কর্তৃপক্ষের নিয়োগকৃত কিনা? জি জি, সরকারি কর্মচারী। কবে থেকে এই কার্যক্রম হাতে নিয়েছেন? অনেক সুন্দর করে আপনারা সাজাচ্ছেন, এটা দেখেও ভালো লাগছে। 2 মাস। 2 মাস। কি কি গাছ রোপণ করেছেন এখানে? হয়তো ফুল বাগান, হয়তো গাছ আছে, ভুলে গেছি গাছের নাম। মানে এত গাছ আছে এখানে, গাছের নাম ভুলে গিয়েছেন। একটা সময় কিন্তু এখানে এই যে ঝিনুকের পাশে অনেক ময়লা আবর্জনা, চিপসের প্যাকেট ফেলা হতো, অপরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো, দেখতেও কিন্তু অনেকটা অসুন্দর দেখাতো। এখন যে আপনারা এত সুন্দর করে সাজাচ্ছেন, আপনাদের নিজেদের কেমন লাগছে? ভালো লাগে। হ্যাঁ, যে যেমনটি বলছিলাম, যারা আসলে কাজ করছেন তাদেরও অনেক বেশি ভালো লাগছে। আমরা ভিতরে গিয়েছি, যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলেছেন যে একটা সময় মুহূর্তের মধ্যেই কিন্তু অনলাইন থেকে টিকিট উধাও হয়ে যেত, মুহূর্তের মধ্যে একেবারে, কিন্তু এখন অনলাইনে ঢুকে টিকিট পাওয়া যাচ্ছেন একেবারে 8 জন 10 জনের জন্য আসলে একসাথে টিকিট কাটা সম্ভব হচ্ছে অনলাইন থেকে। অর্থাৎ এখানে যে রেলের কালো বাজারে ছিল, তারা অনেকটা সময়ের সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার সাথে সাথে তারা কিন্তু একেবারে এই কালো বাজারের যে ব্যবসা, সেই ব্যবসা থেকে অনেকটা সরে গিয়েছে, পিছু হটেছে বলা যায়। এই কারণে আসলে মানুষ অনলাইনে টিকিট পাচ্ছেন এবং সেই কালোবাজারের সিন্ডিকেট ভেঙে পড়েছে। তবে এই কালোবাজারের সিন্ডিকেট ভেঙে পড়লেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, রেল পুলিশ থেকে শুরু করে, তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং রেলের যে সুনির্দিষ্ট ব্যবস্থাপনা সেটি অবশ্যই ধরে রাখতে হবে। তবে আরেকটি যে বিষয়টি উদ্বেগজনক যে বিষয়, সেটি হচ্ছে সম্প্রসারিত এই রেলপথে প্রতিনিয়তই আসলে দুর্ঘটনা ঘটছে। এবং আমরা যে জানি, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার রেল স্টেশন থেকে 2000 পর্যন্ত যে 103 কিলোমিটার রেলপথ, এই রেলপথে প্রতি মুহূর্তেই প্রতিনিয়ত আসলে দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে, ট্রেনে কাটা পড়ে। এই বিষয়টিকে আসলে অনেকেই বলছেন মানুষের অসাবধানতা, অনেকেই বলছেন মানুষের অসচেতনতা, আবার অনেকেই বলছেন, স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা বলছেন রেল লাইনের উভয় পাশে সারি সারি বৃক্ষ যে রোপণ করা হয়েছে, সেই বৃক্ষগুলোর ডালপালা কিন্তু একেবারে রেল লাইনের উপরে চলে এসেছে। তাই অনেক দূর থেকে যখন রেল আসে, রেল ক্রসিং পার হওয়ার সময় পথচারীরা সেই রেল দেখতে না পেয়ে অনেক সময় এই দুর্ঘটনাগুলো ঘটছে। মানুষের অসাবধানতাও কিন্তু রয়েছে, এইটাও আসলে সাধারণ মানুষ বলছেন। আরেকটি বিষয় জানাতে চাই, অধিকাংশ রেল ক্রসিং, গুরুত্বপূর্ণ রেল ক্রসিংয়ে কিন্তু গেটম্যান নাই, যার কারণে রেল আসলে তারা আসলে সিগন্যাল দিতে পারেন না, সাধারণ মানুষ সতর্কতা অবলম্বন করতে পারেন না রেল লাইন পার হওয়ার সময়। এই কারণে আসলে বারবার এই দুর্ঘটনাগুলো ঘটছে।
রেলের যে রেল লাইনের কালোবাজারি যেমন দূর করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন এখানে আনা হচ্ছে, ঠিক পাশাপাশি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন, মানুষের প্রাণহানি রোধে যে সকল রেল ক্রসিংয়ে গেটম্যান নাই সেখানে গেটম্যান দিতে হবে, এটা মানুষের দাবি। আরেকটি বিষয় হচ্ছে রেল লাইনের উভয় পাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর অবশিষ্ট অংশ, যে ঢালপালাগুলো আসলে রেল লাইনের উপর চলে এসেছে, সেই ঢালপালাগুলো কেটে দিতে হবে, তবেই মানুষের মৃত্যু ঝুঁকি অনেকটা কমে আসবে বলে সাধারণ মানুষ মনে করছে।